আমার ফার্ম ভালো ছিল, সব কিছু ঠিক ছিল। ফার্মের ডিমের পার্সেন্টেজ ভালো ছিল, ফার্মের হাঁসের সুস্বাস্থ্য ছিল, কিন্তু হঠাৎ করে ভাই হাঁস মারা যাচ্ছে। এর কারণ কি? হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই আপনারা সতর্ক থাকতে হবে। সঠিক সময় সঠিক পদক্ষেপ না নেন তাহলে তো আপনার খামারের জন্য অনেক বড় লস, এবং আপনার হাঁস মারা যাবে, আপনার আর্থিক সংকটে পড়বেন। সব মিলা আপনার অনেক বড় সমস্যা সম্মুখীন হতে হবে। এটা হাঁসের জগতের সবচেয়ে ভয়াবহ, এবং এই রোগ হইলে হাঁসের আপনার বলেন যে 100%-এর মধ্যে মিনিমাম 80% হাঁসই কিন্তু মারা যায়। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে আপনার খামারে কোন লক্ষণ দেখা দিলে যে হাঁস বাঁচানো যাবে না, এবং এই লক্ষণগুলো দেখলে আপনার কি করণীয়। আপনি যদি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন তাহলে আশা করি আজকের এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই কেউ টেনে টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আশা করি অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা অনেকেরই অবগত না। যেমন আমাদের কাছে প্রতিনিয়তই মেসেজ আসে যে ভাই, আমার ফার্ম ভালো ছিল, সব কিছু ঠিক ছিল, ফার্মের ডিমের পার্সেন্টেজ ভালো ছিল, ফার্মের হাঁসের সুস্বাস্থ্য ছিল, কিন্তু হঠাৎ করে ভাই হাঁস মারা যাচ্ছে। এর কারণ কি? হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই আপনারা সতর্ক থাকতে হবে। আপনার ফার্মের মধ্যে যখন কিনা যে ভাইরাসে আক্রমণ করবে, তখনই যদি আপনি সতর্ক না থাকেন, কিংবা আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ না নেন তাহলে তো আপনার খামারের জন্য অনেক বড় লস, এবং আপনার হাঁস মারা যাবে, আপনার আর্থিক সংকটে পড়বেন। সব মিলা আপনার অনেক বড় সমস্যা সম্মুখীন হতে হবে। সেই ক্ষেত্রে আগে থেকে আপনাকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক। যেমন অনেকে আমাদেরকে বলে যে ভাই, আমাদের সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এরপরও হাঁস মারা যাইতেছে, কিন্তু কেন আমরা তো নিজেরা বুঝতে পারতেছি না। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার খামারে যখন কিনা নতুন করে কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করবে, ভাইরাসটা আক্রমণ করার সাথে সাথেই দেখবেন যে আপনার খামারের চেহারা আগে যেরকম ছিল ঠিক সেম এখন আর নাই, একটু না একটু পরিবর্তন আপনার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যে পরিবর্তনটা কি? যদি আপনি একজন মালিক, আপনি যদি সরাসরি হাঁস দেখভাল করেন দিনে রাত্রে, আপনার হাঁসের যে পরিবেশে থাকে, যে খাবার দাবার খায়, সব কিছু ঠিকঠাক আছে কি না। আবার দেখা গেছে কেউ কেউ আমাদের মধ্যে আছে যারা কিনা যে একটু বড় পরিসরে খামার করছেন, তারা নিজেরা তদারকি করার মতো সুযোগ পায় না, নতুন মানুষ দিছে খামার পরিচালনার জন্য, তারা কাজ করতেছে। তারা যদি অভিজ্ঞ ব্যক্তি না থাকে তাহলে তো অবশ্যই তাদের কোনো সমস্যার সম্মুখীন হলে তারা বলতে পারবে না যে কি সমস্যা হচ্ছে। তাই আমার একটা মেসেজ থাকবে সকল খামারিদের প্রতি, আপনারা যে যত ব্যস্তই থাকেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন দিনে একবার হইলেও আপনার খামারে গিয়ে পরিদর্শন করার জন্য। কেননা আপনার খামার আপনার স্বপ্ন। আপনি হয়তো আজকে ছোট করে শুরু করছেন, ভবিষ্যতে তা বাণিজ্যিক আকার আপনার রূপ দিবেন, কিন্তু আপনি যদি মাঝপথে আটকে যান, আপনার যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনার মন মানুষের সাথে ভেঙে যাবে। তো সেই কারণে অবশ্যই নিজে সতর্ক থাকতে হবে। যারা নতুন করে খামার শুরু করতেছেন, তারা জানাশোনা ব্যতীত আপনি একটা খামার করবেন, যদি আপনার জাত এবং গ্রেড যদি ভালো না হয়, তাহলে সেই খামার করে কোনো সময় আপনার লাভবান হইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই খামার করার পূর্বেই আপনাকে অবশ্যই একজন ভালো খামারের পরামর্শ নিতে হবে, নয়তোবা একটা ভালো হ্যাচারিতে আপনি আসতে হবে, যেখান থেকে আপনি বাচ্চা নেবেন কিংবা হাঁস নেবেন। একটা ভালো খামারে যাইতে হবে, একজন ভালো খামারের পরামর্শ নিয়া, যে কিনা যে সময় অসময় আপনার পাশে থাকবে, আপনাকে সাপোর্ট দিবে, সেরকম একজনের কাছ থেকে আপনি হাঁস ক্রয় করেন। আপনি একটা খামার করবেন জেনে শুনে ভালো, আপনার মনের মতো আপনি 10টা 5টা খামার দেখবেন, ভিজিট করবেন। ভিজিট করার পরে যে আপনার মনে হবে যে না, যে লোক কথা এবং কাজের সাথে মিল রেখে মাল সরবরাহ করতেছে কিংবা ডেলিভারি দিতেছে, তার কাছ থেকে আপনি হাঁস কিংবা হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন। আমরা ছোট বড় সারা বাংলাদেশে অসংখ্য খামারি আছি। তা আপনাদের কিছু লক্ষণ আমি বলে দিই, যে লক্ষণগুলি হাঁসের জন্য খুবই ভয়াবহ,
এবং এগুলোর জন্য আপনার আগে থেকে আপনার সতর্ক থাকতে হবে। এবং যদিও কোনো বাইসেস কোনো কারণে যদি আপনার খামারে এই সব লক্ষণ দেখা যায় তখন কি করবেন আমরা সেই বিষয়ে এখন কথা বলবো। প্রিয় দর্শক, একটা ডাক প্লেগ যদি একটা ফার্মে অ্যাটাক করে প্রথম বুঝবেন যে হাঁসটার শরীরে প্রচণ্ড জ্বর আছে, খাবার দাবার কম খাবে এবং আস্তে আস্তে তার দেখবেন যে মাথা ফুলে গেছে এবং তার নাক দিয়ে চোখ দিয়ে পানি ভরতে থাকবে। এটা হাঁসের জগতে সবচেয়ে ভয়াবহ এবং এই রোগ হইলে হাঁসের আপনার মনে হয় যে 100%-এর মধ্যে মিনিমাম 80% হাঁসি কিন্তু মারা যায়। তবে এই যে লক্ষণগুলো আমি বললাম, মাথা ফুলে যাওয়া, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়া, এগুলো হচ্ছে আপনার ডাক প্লেগের লক্ষণ। আর একটা লক্ষণ আমি বলি যেগুলো প্রায় আমাদের খামারে হয়তোবা হয়, অনেকের খামারেই হয়, যে হাঁস হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়ে যায়, কোরায় কোরায় হাঁটে, ডানার উপর বট দিয়ে হাঁস হাঁটতে চায়। এই লক্ষণগুলো প্রিয় দর্শক ডাক কলেরার লক্ষণ এগুলা। তো অবশ্যই আপনারা যে যেখান থেকে হাঁস সংগ্রহ করবেন ভ্যাকসিন ডাক প্লেগ এবং ডাক কলেরার শিওর আছে কিনা এই বিষয়টা আপনারা অবশ্যই জানবেন। আর যদি আপনারা জিরো বাচ্চা থেকে শুরু করেন টাইম টু টাইম ভ্যাকসিনগুলো আপনারা পুশ করে যাবেন, তাহলে আর কোনো ধরনের সমস্যা আপনার খামারে দেখা যাবে না। এর পরবর্তীতেও যারা হয়তোবা খামার করছেন বুঝতে পারছেন না, একটু এই ব্রোডিং করা বাচ্চা নিছেন কিংবা 2 মাস 3 মাস বয়সে হাঁস নিয়ে খামার করছেন, ভ্যাকসিন আছে কি না কনফার্ম না, শিওর না, আমি যে লক্ষণগুলো বলছি এরকম ধরনের কোনো একটা লক্ষণ যদি আপনার খামারে দেখা যায় অবশ্যই আপনার কাছাকাছি যে প্রাণী সম্পদ হাসপাতাল আছে সরাসরি যে হাঁসটা সবচেয়ে বেশি রকম অসুস্থ এরকম 1টা থেকে 2টা হাঁস নিয়ে সরাসরি আপনি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে চলে যাবেন এবং পাশাপাশি তাদের সাপোর্ট নেবেন। এবং পাশাপাশি যদি কেউ এরকম ধরনের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই SSK হাঁসের খামার আপনাদের পাশে আমরা আছি। তবে ওই সব লক্ষণ দেখলে আপনারা তৎক্ষণিক দেরি না করে, না আজকে লক্ষণ দেখছি আমরা আগামীকালকে যাব ডাক্তারের সাথে কথা বলবো, এরকম কাজটা কোনো সময় করবেন না। যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আপনারা চিকিৎসা নেবেন, না হলে আপনার অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। সারা বাংলাদেশে যত খামারি ভাই ও বোনেরা আছে যারা নতুন ভাবতেছেন খামার করবেন, কোথায় থেকে বাচ্চা নেবেন কিংবা হাঁস নেবেন, আমাদের কাছে জিরো বাচ্চা থেকে শুরু করে ভালো জাতের এবং A গ্রেডের জিরো বাচ্চা, 1 সপ্তাহের ব্রোডিং, 15 দিনের ব্রোডিং, 1 মাস বয়সের বাচ্চা, 2 মাস 3 মাস এবং রানিং ডিম পাড়া পর্যন্ত যে যে কোনো কোয়ালিটির হাঁস আপনারা চান আপনাদেরকে ইনশাল্লাহ আমরা সেরকম আপনাদের মনের মতো করে আপনাদেরকে আমরা এই পরিষেবাটা দিব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেকেরই অনেক ধরনের উপকারে আসবে। আর আপনার যদি উপকার হয় তাহলে আশা করব একটা লাইক দিবেন এই ভিডিওটা দেখে এবং আপনার আশেপাশে যে খামারি ভাই ও বোনেরা আছে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন একটা শেয়ার করে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, এখান থেকে আমি বিদায় নিলাম। SSK হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির একজন কর্ণধার মোহাম্মদ হুমায়ুন কবির। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।